স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় জিই বেঙ্গলি 6th সেমিস্টার জিই বেঙ্গলি কবিগান সম্পর্কে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কি বলছে কবিগান সম্পর্কে? কবিগান লোকগানের একটি অংশ। অষ্টাদশ শতকে শেষের দিকে বাংলায় কবিগানের উদ্ভব হয়। এটি এক ধরনের প্রতিযোগিতামূলক গান, কারণ এখানে দুজন গাইয়ে থাকে, দুজন ব্যক্তির মধ্যে কিন্তু কবিগান প্রতিযোগিতামূলকভাবে হয়। কি হয়েছিল? দুটি দলের প্রতিযোগিতা হয়। দলের দলপতিকে বলে কবিওয়ালা বা সরকার। কবিওয়ালাদের সঙ্গীদের নাম দোহর বা যন্ত্রসঙ্গীতকারী। একজন ঢুলি ও মুখ্য ভূমিকা পালন করে। এখানে একজন ঢুলি থাকেন যিনি মুখ্য ভূমিকা পালন করে। দল দুটি পর্যায়ক্রমে আসরে আসে এবং গান পরিবেশন করে। একের পর এক দুজনেই আসেন এবং তাদের গান পরিবেশন করে। এখানে কি বলছে? অঙ্গ, গানের অঙ্গ। এই গানের বেশ কয়েকটি অঙ্গ আছে, যেগুলি কি কি? অনুক্রমে বিন্যস্ত, যেমন ডাক মালসি, সখী সংবাদ, কবির টপ্পা, পাঁচালী, ধুরা এবং জোটের পাল্লা। এগুলির মধ্যে মালসি, সখী সংবাদ ও কবি নামক গানগুলি কিন্তু গঠনশৈলী অভিন্ন, এগুলো প্রায় একই ধরনের। তারপরে বলছে গানের পদক্রম, ধরন, পারণ, ফুকার, মিশ, মুখ, প্যাচ, খোঁচ, অন্না, পরচিতান ও ছুট্টি। ডাক গান বন্দনামূলক এবং এগুলি লঘু সঙ্গীতে পাঞ্জাবি অংশে পয়ার ও ত্রিপদীতে কবিরাগণ ছড়া কাটেন। সবশেষে জোটের পাল্লা অংশে দু কবিওয়ালা কোনো একটা গানের সুরে ছড়া কাটতে কাটতে গান শেষ করে দেন। কি বলছে? কবিগান সর্বপ্রথম ঐতিহাসিক তাৎপর্য অর্জন করে 19 শতকের গোড়ার দিকে কলকাতায়। নব উত্থিত মধ্যবিত্ত শ্রেণীর বিনোদনের মাধ্যম হিসাবে কবিগণ তখন বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে। গজলা গুইকে বলা হয় কবিগানীদের আদি কবিওয়ালা। তার আবির্ভাব কাল 18 শতকের প্রথমার্ধে। এছাড়াও 19 শতকের কলকাতায় যে কয়েকজন কবিওয়ালা বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন তাদের মধ্যে হচ্ছে হরু ঠাকুর, তিনি 1749 থেকে 1824 পর্যন্ত। নিতাই বৈরাগী, তারপর হচ্ছে রাম বসু, ভোলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি প্রমুখের নাম উল্লেখযোগ্য। 19 ও 20 শতকের কি হচ্ছিল? সম্মিলগ্নে কলকাতায় কবিগান আস্তে আস্তে গুরুত্ব হারাতে শুরু করে। এই ছিল প্রশ্নটির উত্তর। তোমাদের বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও, আমি কিন্তু সে বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।